এই জীবনে প্রথম কোনো ট্রিপের ভিডিও এডিট আমি এত তাড়াতাড়ি করতে চলেছি। না চলেছি না, অলরেডি করে ফেলেছি। কই হাততালি দেন সবাই। ওকে ওকে, থ্যাংক ইউ। তো চলেন এবার বকবক শুরু করি। জুন মাসের 17 তারিখ আমরা ট্রিপে গিয়েছিলাম থাইল্যান্ডে। সেই ট্রিপেরই ব্লগগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলেন শুরু করি ব্যাংকক ডে 1 ব্লগ। আমার গুটি কয়েক নিয়মিত ভিউয়ার্স জানে যে আমার প্রত্যেকটা ট্রিপের ভিডিও শুরু হয় আমাদের বাসার এই লবি থেকে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। প্যাকিং করে রেডি হয়ে আমরা নিচে এসে একটা উবার কল করলাম, তারপরে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল রাত 8:45, কিন্তু এয়ারপোর্ট এসে জানতে পারলাম ফ্লাইট ছাড়বে 1 ঘন্টা লেটে। কি আর করার, সমস্ত ফর্মালিটি শেষ করে আমরা দুজনে বসে বসে ওয়েট করছিলাম। বসে বসে কোনো কাজ না পেয়ে কিছু ট্রানজিশন ভিডিও বানানোর জন্য ক্লিপ নিয়ে নিলাম, আর দেখতে দেখতে সময়টা কেটেও গেল। তারপরে সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তাইওয়ান থেকে থাইল্যান্ডে যেতে টাইম লাগে ওই 4 ঘন্টা মতো। তো সময় কাটানোর জন্য একটা মুভি দেখার ডিসিশন নিলাম। তবে এবার আর বলিউড মুভি দেখিনি, কারণ যে মুভিগুলো অপশানে ছিল সেগুলো আমার অলরেডি দেখা হয়ে গিয়েছে। এই তো কিছুক্ষণ পরে আমাদের খাবারও দিয়ে দিয়েছিল, আর খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। যেহেতু আমরা বাংলাদেশ যাওয়ার সময় থাই এয়ারলাইন্স ব্যবহার করি, তাই ব্যাংককের এই এয়ারপোর্টে কিন্তু আমরা এর আগে অনেকবার এসেছি। তবে আজকে আর প্লেন পাল্টে বাংলাদেশ নয়, এবার ঘুরবো ব্যাংকক। এই তো আমরা সময় মতো পৌঁছেও গিয়েছি। তবে বিপত্তি হলো পৌঁছানোর পরে। এমন এক্সপিরিয়েন্স আসলে এর আগে আমার কোনো এয়ারপোর্টে হয়নি। মেবি তখন থাইল্যান্ড সময় রাত 1টা, যেহেতু থাইল্যান্ডের সময় তাইওয়ানের সময় থেকে 1 ঘন্টা পিছিয়ে। তো যাই হোক, আমরা মোটামুটি 3 ঘন্টা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম। জীবনে কখনো আমি এত লম্বা সময় ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইনি। আসলে এতটাই বিরক্ত হয়েছিলাম, আমার মনে হচ্ছিল এক্ষুনি আমি তাইওয়ানে ব্যাক করে চলে যাই। অভিক সচরাচর ধৈর্যহারা হয় না, কিন্তু সেও খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। যাই হোক, অবশেষে সবকিছু শেষ করে আমরা একটা গাড়ি নিয়ে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ঘড়িতে তখন সময় প্রায় রাত 3:30 থেকে 4টার মতো। ইন্টারন্যাশনাল ট্রিপে আমাদের ফ্লাইট আমরা রাতেই রাখার চেষ্টা করি, যাতে সারা রাত গিয়ে রেস্ট করে রিল্যাক্স করে ঘুমিয়ে সকাল থেকে এনার্জি নিয়ে ঘোরাঘুরিটা শুরু করতে পারি। তো এবারের প্ল্যানও তেমনই ছিল। আমাদের সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন অলরেডি ভোর হয়ে গিয়েছে, তাই সেই প্ল্যান ক্যান্সেল। দুজনে মিলে ঠিক করলাম আগে পর্যাপ্ত ঘুমিয়ে নিব, এরপরে ঘোরাঘুরি। কারণ ঘুরতে এসে মেজাজ খিটমিটে করে ঘুরে বা অসুস্থ হয়ে আসলে কোনো লাভ নেই। তাছাড়া কোথাও ঘুরতে এসে সবগুলো ভিউ পয়েন্টে না গেলে টাকা উসুল হবে না, এই চিন্তা আমাদের দুজনের কারোই নেই। কপালে যতটুকু আছে ততটুকু ঘুরবো, ততটুকু দেখবো। তবে হ্যাঁ, ঘুরতে এসে আমি শান্তিতে থাকতে চাই, কোনো অশান্তি চাই না। আচ্ছা, বাদ দিই ওসব। এত কথার মধ্যে এটাই বলতে ভুলে গেলাম যে আমরা কোন হোটেলে ছিলাম। আমরা ব্যাংককে ছিলাম হোটেল গ্যালারিয়াতে। এই হোটেলটা খুবই ভালো ছিল। পুরো ট্রিপে এই হোটেলে আমরা থেকেছি প্রায় 3 দিনের মতো, আর এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। রুমের সাথে সাথে কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য বুকিং করেছিলাম, আর ব্রেকফাস্ট ছিল বুফে। ব্রেকফাস্ট টাইম থাকে 11টা পর্যন্ত, তাই খুবই ভালো হয়েছিল আমাদের জন্য। যেহেতু রাত থেকে আমাদের অনেক হ্যাসেল গিয়েছে, তাই আমাদের বেশ ক্ষুধা পেয়ে গিয়েছিল, যে কারণে ব্রেকফাস্টে আমরা বেশ অনেকটা খেয়ে ফেলেছিলাম। রুমে এসে আরও 1-2 ঘন্টা ঘুমিয়ে আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন দুপুর প্রায় 1টার মতো বাজে। চলেন তাহলে ব্যাংককের প্রথম দিনের ঘোরাঘুরি ফাইনালি শুরু করি। তো প্রথমেই আমরা গাড়ি বুক করে নিলাম গ্র্যাব অ্যাপের মাধ্যমে। তাইওয়ানে আমরা সবসময় উবার অ্যাপ দিয়েই গাড়ি বুক করি, কিন্তু থাইল্যান্ডে আসলে গ্র্যাব অনেক বেশি পপুলার এবং সব থেকে চিপ মাধ্যম। তারপরে আমরা প্রথমেই চলে গেলাম গ্র্যান্ড প্যালেসে। গিয়ে দেখলাম সেটা বন্ধ। রাজ পরিবারের কোনো একটা সেরেমনি চলছিল, যে কারণে 14 থেকে 19 তারিখ পর্যন্ত ট্যুরিস্টদের জন্য গ্র্যান্ড প্যালেস অফ ছিল, যেটা আমরা জানতাম না। তাই সময় নষ্ট না করে আমরা পরবর্তী স্পটে চলে গেলাম, আর সেটা হচ্ছে ওয়াট ফর টেম্পল। সেখানে ঢোকার জন্য আমরা টিকিটও কেটে নিয়েছি। টেম্পলে ঢোকার আগে আমরা জুতো খুলে নিলাম। আর এখানকার সব থেকে আইকনিক জিনিসটা হচ্ছে রিক্লিনিং বুদ্ধা, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 46 মিটারের মতো। এত বড় সাহিত্য বুদ্ধা আমি আসলে কখনো দেখিনি। এই পুরো টেম্পলটাই অনেক বেশি সুন্দর ছিল। আসলে একটা ভিডিওর মধ্যে এত কিছু ডিটেলসে দেখানো সম্ভব না, সো মেবি ওয়াট ফর টেম্পল নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিব।
টেম্পলটা খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর। যেমন এখানে সারি করে রাখা এই হাড়ির মধ্যে কয়েন ফেললে টিং টিং যে আওয়াজটা হয়, এখানকার মানুষেরা মনে করে সেই আওয়াজ আমাদের জন্য গুড লাক বয়ে আনে। এই এক একটা কয়েনের বাটি 20 থাই বাত দিয়ে কিনতে হয়। ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে, তাই আমরা দুজনেই এটা করি। এরপর সেখান থেকে বের হয়ে বাকি মন্দিরটাও ঘুরে ঘুরে দেখতে থাকি। পুরো টেম্পলে অসংখ্য বুদ্ধা মূর্তি ছিল আর ছিল নজর কাড়া কারুকাজ। তো ওয়াটফো ঘোরার পরে আমাদের প্ল্যান ছিল ওয়াট অরুণে ঘোরার। ওয়াটফো টেম্পল থেকে মাত্র 3-4 মিনিট হাঁটলেই একটা ফেরিঘাট পাওয়া যায়, আর সেখান থেকে ফেরি নিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই ওয়াট অরুণে পৌঁছে যাওয়া যায়, কারণ নদীর এপার থেকেই ওয়াট অরুণ দেখা যায়। আর ভাড়া ছিল মাত্র 10 থাই বাত। তো স্বল্প সময়ের এই ফেরি যাত্রা শেষ করে আমরা ওয়াট অরুণে পৌঁছে গেলাম। আর তখনই আকাশটা এত মেঘলা হয়ে গেল। আসলে আমরা যাওয়ার আগের দিন পর্যন্ত যখন ব্যাংককের ওয়েদার চেক করছিলাম, এত বেশি টেম্পারেচার ছিল যে আমরা ভাবছিলাম গিয়ে আমাদের ঘোরাটা নষ্ট না হয়ে যায়। কিন্তু লাকিলি এই দিনটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, এমনকি আমরা ওয়াট অরুণে আসার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। এই বুদ্ধাটা দেখেছেন, একদম চোখ ফেরানো যায় না, তাই না? এই টেম্পলগুলোর বিশেষত্বই হচ্ছে এর কারুকাজ, এত নিখুঁত এবং এত সুন্দর যা সামনাসামনি না দেখলে বোঝা মুশকিল। তো টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে আমরা অরুণ টেম্পলটা ঘোরা শেষ করলাম, আর এর মধ্যে প্রায় সন্ধেও হয়ে গিয়েছে। রাতে আমাদের বুকিং ছিল একটা ক্রুজ ডিনারের, তাই খুব বেশি দেরি না করে আবার গ্র্যাব থেকে একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্রুজ ডিনারের জন্য আমাদের যে পিক আপ পয়েন্টে যেতে বলা হয়েছিল সেখানে। এই তো তারপরে ক্রুজে উঠেও গিয়েছি। ফুড অপশানের জন্য আমরা চুজ করেছিলাম ইন্ডিয়ান ফুড। এখানে অনেক রকম আইটেম ছিল স্টার্টারের জন্য এবং মেন কোর্সের জন্য। তার সঙ্গে বেশ কিছু বিদেশি পারফর্মার ইন্ডিয়ান সং পারফর্ম করছিলেন, আর ক্রুজ থেকে দেখা পুরো ব্যাংকক শহরটা। সবকিছু মিলিয়ে এই ডিনারের অভিজ্ঞতা কিন্তু আমাদের বেশ ভালো ছিল। এটার জন্য টোটাল কস্ট প্লাস আদার ইনফরমেশন কিন্তু আমি আমার ডিটেলস ভিডিওতে জানিয়ে দিব। আর এখন থেকে কয়েকদিন পর্যন্ত ব্যাংকক ট্রিপের সবগুলো ব্লগ আসবে। সো ফলো মাই পেজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তার সাথে সাথে এই ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এক ঝুড়ি গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।